بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম, গতদিন বলতে জাস্ট লাস্টে তো আমি একটু একটু সরে গেলাম আমাদের মূল আলোচনা থেকে। সরে গিয়ে আমরা একটু উৎসব সম্বন্ধে কিছু কথা বললাম। ঈদ যেহেতু ছিল ঠিক তার আগে আগে, তো আমরা উৎসব সম্বন্ধে কিছু কথা বললাম এবং ইসলামী পার্সপেক্টিভ থেকে উৎসব কি, উৎসব কিভাবে আমরা পালন করব বা উৎসব উদযাপন করব কিভাবে, অথবা ইসলামের স্বাতন্ত্র্য বা ইসলামের স্পেশালিটি অথবা আউটস্ট্যান্ডিং কেন ইসলাম, সেই সব নিয়ে আমরা কিছু আলাপ করলাম। এখন আমরা ফিরে যাচ্ছি তার আগের যে ধারাবাহিক আলোচনা হচ্ছিল আমাদের, সেখানে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার ক্যারেক্টারিস্টিক্স, ট্রেটস বা বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছিলাম। 8টা পয়েন্ট আমরা আলোচনা করছি। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, এটি জানা এই জন্য জরুরি যে আমরা সবাই আশা করব, দোয়া করব, চাইব যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা সেই একটা দলের ভিতর থাকব যাদেরকে উনি বলছেন যে তারা সবসময় সঠিক পথের উপর থাকবে, অথবা তিনি এবং তার সাহাবীরা যে পথের, সেই পথের পথিক বলে যাদেরকে বর্ণনা করছেন, অথবা যাদেরকে জান্নাতের মানুষ বলে বর্ণনা করছেন, এবং যেখানে বাকিদের জাহান্নামের মানুষ বলে বর্ণনা করছেন, বা জাহান্নামের তার উম্মতের ভিতরেই বাকি 72টা সেক্টকে যেখানে তিনি বলছেন যে তারা সব জাহান্নামে এন্ড করবে, সেখানে একটা সেক্টকে বলছেন যে এরা জান্নাতের মানুষ, অথবা তার দল বা তার তিনি এবং তার সাহাবীরা যার উপর আছেন, অথবা জামাতের আল জামাত, অনেক রকম নামে উনি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক রকমের বর্ণনা করছেন, সিরাতুল মুস্তাকিমের উপর যারা আছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সবাই, আমি বলতেছিলাম যে আমি বা আপনি বা আমরা যারা কথা বলি এসব নিয়ে, তারা অলরেডি বা আমরা আহলে সুন্নাহ জামার উপরই আসছি, সেটা আমরা কিন্তু বলতেছি না বা বলি নাই একবারও। বাট সেটাই আমাদের অ্যাচিভেবল গোল, বা আমরা সবাই সেটা হইতে চাবো, বা সেটা হইতে চাওয়া উচিত সবার, বা সেটার খোঁজ করা উচিত, সেই জন্য এত কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, 9 নম্বর এটা হচ্ছে যে তারা ইসলাম, সুন্নাহ এবং জামাত এই ধরনের ছাড়া নিজেদেরকে অন্য কোনো নামে ডাকে না। অর্থাৎ নিজেদের দলে উপদলে বিভক্ত করে না, বা সত্যি কথা বলতে কি, এখন আমাদের হয়তো এই কথা বলার মানে এই মজলিসে বা এই এই আয়োজনে হয়তো আমরা ওই পর্যন্ত যাই নাই। একসময় আমরা দেখব যে ইসলামের নামে কোনো দল করা যাবে না, অ্যাকচুয়ালি ইসলামকে ভাগ করা যাবে না, ফেরকাতে বা দলে ভাগ করা যাবে না। আমরা সেটা ডিটেলস পরে পড়বো। আপাতত এটুকু জেনে রাখি যে অন্য কোনো নাম দেওয়া যাবে না। আমাদের দেশে, বাংলাদেশে 70 সামথিং ইসলামী দল আছে। এটা আসলে এক ধরনের মূর্খতাই আমি বলবো, বা আমাদের বুঝের অভাব। যারা সিরিয়াসলি কোনোদিন হয়তো ভেবে দেখেন নাই যে তারা কি করতেছেন, বা ইসলামের নামে যে দল করা বা দলে দলে বিভক্ত হওয়া যে নাজায়েজ, এই জিনিসটা নিয়ে হয়তো অত গভীরভাবে চিন্তা করেন নাই। কিন্তু আমরা যেসব আলেমদের কাছ থেকে বা যেসব স্কলারদের কাছ থেকে দিন গ্রহণ করে থাকি, বিশেষ করে ধরেন যাদেরকে আমরা বললাম যে প্রথম 3 জেনারেশন, বা যাদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তারা বেস্ট জেনারেশনস ইসলামের, তাদের মেথোডোলজি যদি আমরা পড়ে থাকতাম, বা তাদের অনুসারী যারা ছিলেন দিনের ব্যাপারে বা দিনের বিষয়সমূহে, তাদের অনুসারী যারা তাদের কাছ থেকে দিন গ্রহণ করে সেই দিন প্রচার করছেন এবং পালন করছেন, তাদের মেথোডোলজি দেখলে দেখব যে আমরা সেখানে কোনো দলাদলি বা নাম দেওয়া, এই নাম সেই নাম দেওয়ার কোনো স্কোপ নেই। এগুলো অনেক পরে হয়েছে, আস্তে আস্তে। ইভেন এই যে মাযহাবের ব্যাপারটাও ধরেন, এটা অনেক পরে হয়েছে। যারা যে চারজন মেইনলি যে চারজন ইমামের অনুসারীদের আমরা মাযহাব ভুক্ত বলে জ্ঞান করি, অথবা 4টা মাযহাব বলি যেখানে আমরা, এই মাযহাবগুলো কিন্তু তাদের মৃত্যুর অনেক পরে গঠিত হয়েছে। এবং সেটাও কিন্তু আসলে আমরা যেই সেন্সে এখন বুঝি, বা আমরা যে সেন্সে পরবর্তীতে ধরেন এখন থেকে 200, 300, 400 বছর আগে মাযহাবের যে দলাদলিটা ছিল, সেটা কিন্তু ওই সমস্ত ইমামদের ইন্টেনশন ছিল না কোনোদিন।
বরং তারা উল্টা কথাটাই বলছেন যে কোনো সুন্নাহ বা সহিহ হাদিস যদি পাওয়া যায় তাহলে সেটাই আহ, টিকে থাকুক বা সেটাই সত্য, সেটাই গ্রহণযোগ্য। তিনি কে বললেন সেটা ম্যাটার করে না। আমরা দেখব পরে, এগুলো ইনশাআল্লাহ শিখবো। এরপরে আসে আমরা আহলে সুন্নাত জামাত বৈশিষ্ট্যের 10 নাম্বারটা হচ্ছে যে আহ, তারা আকীদা এবং সত্যিকার সত্যিকার ধর্ম বলতে সঠিক ধর্ম এবং সঠিক আকীদা সেটা প্রপাগেট করার চেষ্টা করেন, সেটা ছড়ায় দেওয়ার চেষ্টা করেন এবং সেটা শেখানোর চেষ্টা করেন মানুষকে, এবং সেদিকে মানুষকে পরিচালিত করার চেষ্টা করেন বা দাওয়াতে দেওয়ার চেষ্টা করেন এবং তাদেরকে সিনসিয়ারলি অ্যাডভাইস দেন। আহ, এবং তাদের অ্যাডভাইসের ভিতরে কোনো বিনিময় বা কোনো ইসের আশা থাকে না, কোনো কিছু পাওয়ার আশা থাকে না, তাদের কাছ থেকে তারা কিছু চান না বা তাদের কাছ থেকে তারা কিছু আশা করেন না যে কোনো জাগতিক যেমন ধরেন যদি আপনি একটা দল করেন বা আপনি একটা পার্টি মানে রাজনৈতিক দল করেন, সেখানে একটা প্রাপ্তির ব্যাপার থাকে, কিছু পাওয়ার আশা থাকে, এই কাজটা হলে ওই কাজটা হবে, তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমাকে আমি এই দিব, আমি যদি ইলেকশনে পাশ করি তোমাকে মিনিস্টার বানাবো অ্যান্ড সো অন। কিন্তু এখানে এইসব দাওয়াতি কাজ বা আহলে সুন্নাত জামার যে কাজ, যেদিকে আহলে সুন্নাত জামা মানুষকে ডাকে, সেখানে এই সমস্ত ব্যাপার থাকে না। আমরা পরে এই নিয়ে আরো ডিটেলস পড়বো ইনশাল্লাহ। এরপরে 11 নম্বর পয়েন্টটা হচ্ছে যে তারা মানুষের সাথে মানুষকে অ্যাকোমোডেট করার ব্যাপারে সবচেয়ে ধৈর্যশীল হন। কারা? আহলে সুন্নাত জামাত। মানে রাসূলের সাহাবীরা, তার রাসূল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর যেসব মানুষরা থাকতে চান তারা অত্যন্ত ধৈর্যশীল হন এবং মানুষকে অ্যাকোমোডেট করেন, মানুষের কথা শোনেন বা মানুষের জন্য অনেক কিছু করেন এবং এবং তাদেরকে সত্যের দিকে ডাকেন, ধৈর্য সহকারে সত্যের দিকে ডাকেন, তাদের জন্য তাদের দরজা খোলা রাখেন। যদিও দেখেন আমরা অনেক সময় বলি যে আমরা এটা বেদাত, ওইটা শিরক, এটা আমরা করি না, ওটা করি না, এইখানে যাই না ওখানে, কিন্তু যখন কাউকে হেদায়েতের পথে ডাকার ব্যাপার আসবে বা কেউ যদি এসে আমাদেরকে জিজ্ঞেস করে বা কেউ যদি আমার কাছে জানতে চায়, অথবা আমার দরজাটা সবসময় খোলা থাকবে ফর পিপল টু কাম ইন অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স, অথবা আহ, দিন শেখার জন্য বা আমি যে জানি সেটা তাদের বলার জন্য। কোনো সেক্টরিয়ানই থাকবে না, ইনসাইডার আউটসাইডার, সে তার কোনো রাইট নেই এখানে আসার, এখানে বসার, এরকম কিছু থাকবে না। যদিও আমরা শিরক যারা করে বা বেদাত যারা করে তাদের সাথে উঠা বসা করবো না, ইন অ্যানাদার সেন্স, মানে তাদের এন্ডোর্স করব না। অনেক সময় দেখা যায় যে কারোর সাথে উঠা বসা মানে একটা এন্ডোর্সমেন্ট হয়ে যায়। ধরেন একটা ফাহিশা যেখানে হয় বা একটা খারাপ কাজ যেখানে, একটা অশ্লীল নাচ গানের আসর হচ্ছে, ওইখানে যদি দেশজোড়া একজন আলেম গিয়ে বসেন তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা? তো এটা মানে হয়ে যায় যে অনেকটা এরকম মানে হয়ে যায় যে উনি তো এখানে ছিলেন, অত যদি খারাপ হতো উনি তো বলতেন, মানে এক ধরনের এন্ডোর্স করা হয়ে যায়। সেটা আমরা খেয়াল রাখবো, কিন্তু আমাদের দরজা তাদের জন্য খোলা থাকবে। অর্থাৎ তারা যদি কখনো এসে আমাদেরকে কিছু জিজ্ঞেস করতে চান, আমাদের কাছে কিছু জানতে চান, আমাদের কাছে কিছু শিখতে চান, সেটাতে আমরা কিন্তু কখনোই মুখ ফিরায় নেব না তাদের কাছ থেকে। এরপরে বলতেছেন যে 12 নাম্বার হচ্ছে যে ইউনিটি এবং হারমোনি। একটা ইউনিটি মানে একতা, হারমোনি মানে সমতা বলতে পারেন, এক ধরনের সমতা, বা এক ধরনের মানে দিনে আমরা সবাই সমান বা উঁচু নিচু ভেদাভেদ নাই, এই ধরনের সেন্সটা আর কি। উইচ দে প্রমোট অ্যান্ড কল পিপল টু, এটার দিকে তারা মানুষকে ডাকে আহলে সুন্নাত জামা। এবং তারা ডিসপিউট এবং ডিভিশন অ্যাভয়েড করে চলে, ঝগড়াঝাটি এবং ভাগাভাগি অ্যাভয়েড করে চলে, আনলেস এটা গর্হিত কিছু হয়। যেমন ধরেন আপনি কবরের মানুষকে, কবরে যারা শুয়েছেন তাদের কবরে গিয়ে সেজদা দেন, এটা খুব গর্হিত একটা ব্যাপার। এটাকে এন্ডোর্স করার বা এটার সাথে সহাবস্থানের কোনো রাস্তা নাই। এরকম কিছু না হইলে মাইনর ব্যাপারে ডিসপিউট এবং যেটা মানে মতবিরোধ, এগুলাকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করে বা ভাগাভাগি অ্যাভয়েড করার চেষ্টা করে। জাস্ট উদাহরণ আমি বলতেছি আপনাকে, ডেইলি লাইফের একটা উদাহরণ বলি যে সালাতে দুইটা আমরা যখন রুকুতে যাই, রুকুত থেকে যখন উঠে দাঁড়াই, তখন দেখবেন যে আপনি যদি মসজিদুল হারামে যান বা কোনো যেসব জায়গায় অনেক মানুষ যারা আলোচনা জামার ফলোয়ার্স তারা থাকেন, সেরকম কোনো মসজিদে যদি যান তাহলে আপনি দেখবেন যে কিছু মানুষ দেখবেন আহ, রুকুত থেকে দাঁড়ায় হাতটা দুই পাশে ছেড়ে দিচ্ছেন, কিছু মানুষকে দেখবেন যে হাতটা পুনরায় আগে যেখানে ছিল বুকের উপর সেখানে বাঁধতেছে। এই যে এটা একটা ডিফারেন্স, কিন্তু একটা ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, এটা একটা ডিফারেন্স বিটুইন একদম সহি শুদ্ধ আকিদার মানুষ যারা, যারা আকিদা এবং মানহাজের ব্যাপারে খুব বা পদ্ধতির ব্যাপারে খুব কেয়ারফুল, তাদের ভিতরে দেখবেন যে এই দুই ধরনের মানুষ আপনি দেখবেন, কেউ উঠে দাঁড়ায় হাতটা ছেড়ে দিচ্ছেন পাশে, কেউ আবার বুকের উপর হাতটা বাঁধতেছেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ধরেন একটা মাইনর জিনিস। কোনো মানুষ যদি একদম হাত না বাঁধে, অর্থাৎ তাকবীর তাহরিমা আল্লাহু আকবার যখন বলে প্রথমে নামাজি সালাতে,
তারপরে যদি হাতটা ছেড়ে দিয়ে রাখে দুই পাশে, যেমন মালিকি মাযহাবের অনেকে করেন, ইমাম মালিকের অনুসারীরা অনেকে করেন, নর্থ আফ্রিকান যারা তারা করেন। কেউ এখন পর্যন্ত আমি বলতে শুনি নাই, কোনো মেজর আলমকে বলতে শুনি নাই যে তার নামাজ হবে না। তার কারণ বুকে হাত বাঁধাটা বা হাত বাঁধাটাকে সুন্নাহ ধরা হয়। একটা সুন্নাহ যদি কেউ ছেড়ে দেয়, সেটার জন্য তার ওয়াজিব বা ফরজ তরক হয়ে যাচ্ছে বা নামাজ হচ্ছে না, এরকম কথা কেউ বলবেন না। সুতরাং এইটা একটু আগে যেটা বললাম যে কেউ হাতটা পাশে রাখলেন আর কেউ আবার বুকে বাঁধলেন, এটা একটা মাইনর ডিফারেন্স। এটার জন্য আমরা ডিসপিউট করব না বা ভাগাভাগি হব না, ওনার পিছনে নামাজ পড়বো না কারণ উনি হাতটাকে আবার বুকের উপর নিয়ে বাঁধেন, অথবা উনি হাতটাকে দুই পাশে ছেড়ে দেন, এরকম করবো না আমরা বা এরকম করি না আমরা, অথবা আহলে সুন্নাত জামাত এরকম করে না। এরপরের পয়েন্টটা হচ্ছে যে আহ, তারা একে অপরকে কাফের বলে, মানে আহলে সুন্নাত জামার অনুসারী যারা বা মেম্বার্স যারা বা সদস্য যারা, আমি আগেই বলছি যে এটা একটা 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 মানে আহ, মানে একটা একটা পদ্ধতিগত ব্যাপার বা একটা বৈশিষ্ট্যগত ব্যাপার। এটা কোনো দল না, এটা কোনো ফ্ল্যাগ নাই, কোনো আপনার সংগঠন নাই, কোনো গঠনতন্ত্র নাই, তা না। শুধুমাত্র কি আমরা সুন্নার অনুসারী এবং জামাত, সেই জামাত যে জামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ছিলেন তার অনুসারী বা তার লোক, আমরা এই কথাটাই আমরা বলি, আর কিছু না। তো এখানে আমরা এখানে বলতেছে যে আল্লাহ প্রোটেক্টেড দেম ফ্রম ডিনাউন্সিং ওয়ান অ্যানাদার অ্যাজ কাফির। আমরা একে অপরকে কাফের বলে গালিগালাজ করি না বা কাফের বলে ডাকি না, কারণ এটা অত্যন্ত গর্হিত একটা জিনিস। এবং আমরা মানুষের প্রতি সুবিচার করি বা তাদেরকে নলেজ নলেজ দিয়ে, মানে যখন আমরা কাউকে কিছু মনে করি সেটা জ্ঞানের ভিত্তিতে করি, অনুমানের ভিত্তিতে করি না, সোজা কথা। তারপর একটা হচ্ছে যে দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসেন এবং কম্পেশনেট, মানে তারা একে অপরের প্রতি দয়ালু। ভালোবাসা একটা কথা, আবার দয়া দেখানো একটা কথা, দুইটাই। তারা একে অপরকে সহযোগিতা করেন এবং কারো যদি কোনো সমস্যা থাকে বা শর্টকামিং থাকে বা অপূর্ণতা থাকে, তারা সেটাকে পূর্ণ করার চেষ্টা করে। জাস্ট ফর এক্সাম্পল, একজন মানুষ হাঁটতে পারতেছে না, তাকে আপনি একটা হাত দিলেন, দিয়ে তাকে ধরে ধরে নিয়ে কোনো একটা জায়গায়, মসজিদে হোক বা কোনো একটা জায়গায় বসায় দিলেন। এই যে এটা তার একটা শর্টকামিং, এটা ফিজিক্যাল বললাম আগে, ফিজিক্যাল একটা শর্টকামিং ছিল তার, আপনি তাকে মেকআপ করলেন বা তার শর্টকামিংটাকে সারাই দিলেন বা তার অভাবটাকে দূর করে দিলেন, এই ধরনের ব্যাপার। এবং তারা নিজেদের ভিতর অথবা কাউকেই, মানে মুসলিম যাকে বলা যায় এরকম কাউকেই তারা ধর্মের কারণ ছাড়া বা দিনের কারণ ছাড়া কাউকে শত্রু বা মিত্র কোনোটাই ভাবেন না। মানে আমি বলতে চাচ্ছি, এটা এটা আমরা দেখবো, এটা খুব বড় একটা প্রিন্সিপাল ইসলামের। আমাদের দেশে এটা এটা শেখানো হয় না, পড়ানো হয় না, এই জন্য আমরা জানি না। এটাকে আমরা ওয়ালা আল বারা বলি, আল ওয়ালা আল বারা বলি। ওয়ালা মানে হচ্ছে বন্ধুত্ব, বারা বারা মানে হচ্ছে শত্রুতা বা বিচ্ছেদ যাই বলে। আহ, তো এখন এটা অনেক বড় আলোচনার বিষয়। আমরা এটা নিয়ে একটা বই আছে, ছোট্ট বই, ডক্টর সালেহ আল ফজনের। আমরা আগে এগুলো শেষ করি, তারপরে ইনশাল্লাহ এটা কোনোদিন পড়বো আমরা। পুরো একটা গোটা বই আছে, ছোট্ট বই, মানে বুকলেট। তারপরে আমরা পড়বো ইনশাল্লাহ, সবাই জানবো, শিখবো এখান থেকে। তো যাই হোক, তারা কাউকে ভালোবাসলে তার দিনের কারণেই ভালোবাসেন, অর্থাৎ তার ভিতর দিনদারি বেশি দেখে তাকে ভালোবাসেন। এবং যদি দেখেন যে কারোর ভিতর দিনের কমতি আছে, সেইটুকুর জন্য তারা তাকে অ্যাভয়েড করে চলেন বা সেইটুকু অংশে তারা তাকে অ্যাভয়েড করে চলেন। এটা আমরা পরে পড়বো যে এটা একটা প্রিন্সিপাল, এটা সূরা মায়দার 2 নম্বরের আয়াতে আসছে যে আহ, আমরা আমাদের কথা বা আমরা যেন আমরা আল্লাহ বলতেছেন যে আহ, আমাদেরকে বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে আমরা একে অপরকে ট্রান্সগ্রেশন বা সীমা লঙ্ঘনে একে অপরের সাথে সহযোগিতা করি না। আর ভালো যে কোনো কাজে বা সৎ কাজে আমরা একে অপরকে সবসময় সাহায্য এবং সহযোগিতা করি। যাই হোক, আমরা অনেক কিছু জানলাম। এখন একটু সামারি যদি করি আমরা, যে আহলে সুন্নাত জামা, আবারও যদি আমরা জাস্ট ছোট্ট করে আবার আহ, আহ, মানে জানতে চাই যে তারা কারা, বা সাম আপ করি, যাতে এতদিন বা 2-3টা সেশন বোধহয় আমরা এটা নিয়ে আলোচনা করছি। তাহলে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে যে তারা এমন একটা গ্রুপ, সমষ্টি বলবো আমরা, দল বলবো না, দল কথাটা ইউজ না করাই ভালো। এমন একটা গ্রুপ বা সমষ্টি যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাদের ব্যাপারে প্রমিস করছেন বা ওয়াদা করছেন যে তারা ভাগ হবে না, মানে তাদের ভিতরে ভাগাভাগি হবে না। আচ্ছা, কেন ভাগাভাগি হবে না? যেহেতু তারা সুন্নাহর উপর থাকবেন এবং তারা আহ, আহ, সঠিক আকীদার উপর থাকবেন,
সেই জন্য তারা জামাতবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন। তারা তারাই হচ্ছেন মেইন বডি। যদিও এখানে সংখ্যার কথা বলা হচ্ছে না, অনেক সময় মেইন বডি কথাটা বলতে গিয়ে আমরা যেসব সাহিত্য পড়ি বা আমাদের দেশে যে সমস্ত প্রচলিত ভাষা আছে সেই হিসাবে আমরা মনে করি যে বেশিরভাগ মানুষ যেটাতে আছে মেইন বডি বলতে, কিন্তু এই দিনের ব্যাপারে যখন মেইন বডি বলবো তখন কিন্তু আমরা কখনোই মেজরিটি বলবো না। এবং আমরা দেখবো যে ইসলামে কখনোই বলা হয় না যে বেশিরভাগ মানুষ শুদ্ধ হবে বা বেশিরভাগ মানুষ যেটা বলে সেটাই ঠিক। এটা কিন্তু একটা একটা রং নোশন, যদি আমরা মনে করে থাকি এটা ভুল। আল্লাহ কোরআনে বহু জায়গায় এই হিন্টস দিচ্ছেন যে বেশিরভাগ মানুষের কথা শুনলে আমরা বিভ্রান্ত হয়ে যাব বা বেশিরভাগ মানুষের কথা দিয়ে সত্যাসত্যের বিচার হবে না। আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বাংলাদেশে বেশিরভাগ মানুষ যাদেরকে পছন্দ করে, যাদের পেছনে দৌড়ায় বা যাদেরকে তাদের পূজনীয় মনে করে অথবা আরাধ্য মনে করে, তারা সবাই খুব খারাপ লোক আসলে বেসিক্যালি। বাংলাদেশে যারা মানুষের ভিতর জনপ্রিয় যে কোনো সাইডে হইতে পারে, সেটা একটা সিনেমা অ্যাক্টর থেকে শুরু করে একটা পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আপনি যাদেরকে মালা দেয় মানুষ, ফুলের মালা দেয়, তারা অধিকাংশই আল্লাহর নিরিখে তারা কোনো মানে কোয়ালিফাই করেন না, কিছুতেই কোয়ালিফাই করেন না। সুতরাং এটা কোনো ব্যাপার না যে অধিকাংশ মানুষ কাকে বলল। আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের যে এখনকার যে সিঙ্গারগুলো আছে, যেগুলোর পেছনে মানুষ পাগলের মতো ছুটে, সেগুলোকে একটাকে যদি আপনি শাপলা চত্বরে দাঁড় করায় দেন এবং বলেন যে সেখানে একটা অনুষ্ঠান হবে, সারা ঢাকা শহর পারলেও এখানে ভেঙে পড়বে। ওয়ারেজ বাংলাদেশের সবচেয়ে ভালো মুসলিম যিনি অথবা ভালো আলেম যিনি, তাকে বলে যে উনি শাপলা চত্বরে দাঁড়ায়, শুদ্ধ আলেম যিনি, উনি শাপলা চত্বরে একটা হালাকা করবেন বা দিনের বক্তৃতা দিবেন, আপনি দেখবেন কয়টা মানুষ হয়। সুতরাং অধিকাংশ মানুষ যাকে এন্ডোর্স করে সেটাই ঠিক। এই নোশনটা হচ্ছে ডেমোক্রেসির নোশন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নোশন। এটা আমরা আমাদের মাথায় ঢুকাবো না। আমরা বলবো যে আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে কথা বলবে, সে যদি একজনও হয় সেই ঠিক। সে যদি অধিকাংশ না হয় বা সাইজেবল যদি তাদের মানুষ না হয় বা অনেক অনেক মানুষ তার অনুসারী না হয়, তথাপিও উনি ঠিক। আমরা একটু আগে বলছি আব্দুল্লাহ ইবনে মাসুদের একটা আসার পড়ছি এই 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 সিরিজেই বা এই লেকচারেরই শুরু আগের দিকে, আর 2-3টা লেকচার আগে হয়তো কখনো পড়ছি। তো যাই হোক, এরপরে আমরা আসতেছি যে আমরা আহলে সুন্নাত জামার মানে এক্সক্লুডস এক্সক্লুডস মানে বাইরে থাকবে, আহলে সুন্নাত জামার বাইরে থাকবে। আর কারা থাকবে বাইরে? আহলে সুন্নাত ওয়াল জামার ভিতরে ইনক্লুডেড হবে না। কারা? যারা বেদাতের অনুসারী, যারা শিরক করে, যারা ডেভিয়েন্ট যাদেরকে আমরা বলি, যারা বিচ্যুত, সেরকম মানুষও থাকবে না। কিন্তু স্পেসিফিক্যালি কয়েকটা গ্রুপের কথা এখানে উল্লেখ করছেন এই লেখক অর্থাৎ আব্দুল্লাহ আল আসারি। তার বই থেকে আমরা পড়তেছি। আমি না এক এক সময় এক একটা জায়গার থেকে আপনাদেরকে বলি, যেটুকু যেখানে সুবিধা হয় বা যেখানে ভালো পাই আমি বা ভালো মনে করি, সেখান থেকে আমরা এই করি। তো এই লেখকের নাম, পুরা নাম হচ্ছে আব্দুল্লাহ ইবন আব্দুল হামিদ আল আসারি। আসারি কথাটা মানে আমরা পরে দেখব যে আসারি হচ্ছে যারা সাহাবীদের পথ ফলো করেন, সেটার একটা এই আহলুল আসার এই কথাটাও কিন্তু আমরা পরে দেখব যে এটাও আহলুস সুন্নাত জামার মানুষকে এই নামে অনেক সময় ডাকা হয়, যে আহলুল আসার নামে ডাকা হয়। আসার মানে হচ্ছে যেটা সাহাবীদের থেকে আসছে। হাদিস মানে হচ্ছে আগে বলছি আমরা যেটা নবীদের থেকে আসছে, সেটা নবীর কাছ থেকে আসছে, সরি নবীদের নাম পার্টিকুলারলি আমাদের নবীর কথাই আসে এখানে। নবীর কাছ থেকে যেটা আসছে, নবীর কথা, তার কথার বর্ণনা বা তার কাউলি হাদিস যেটা তিনি বলছেন, নবী এটা বলছেন, নবী এটা বলছেন, এইভাবে যেটা আসে, অথবা আমরা নবীকে এরকম করতে দেখছি, এরকম করতে দেখছি, সব বর্ণনাগুলি হাদিস। তো নবীর থেকে যেটা বা নবীর ব্যাপারে যেটা আসছে সেটা হাদিস, আর সাহাবীদের থেকে যেটা আসে সেটাকে আমরা বলি আসার। তো এই ভদ্রলোকের নাম, যার বই থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আব্দুল্লাহ ইবন আব্দুল হামিদ আল আসারি। আর এই বইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বই, আমরা আগে বলছি কিনা জানি না। এই বইটার প্রিফেস লিখছেন বা এন্ডোর্স করছেন অনেক বড় বড় আলেমরা। তার ভিতরে আছেন শেখ জিবরিন, মারা গেছেন অল্পদিন হয়। আব্দুল আজিজ আল শায়েখ, উনি এখনও বেঁচে আছেন, এখনকার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। নাসির আল আকল, উনি একজন বড় আলেম, হয়তো অনেকেই নাম জানেন। সুরাইম, উনি আপনি জানেন যে শেখ সুরাইম হচ্ছেন খুব পপুলার ঈদের একজন, ইমামদের একজন ইসের মসজিদুল হারামের। এবং অনেক বছর ধরে উনি এবং সুদাইসের একটা নাম পাশাপাশি আসে, আব্দুর রহমান সুদাইসের নাম। বহু বছর ধরে তারা ইমামতি করেন, পার্টিকুলারলি রামাদানের আপনার তারাবিগুলাতে ওনাদের কণ্ঠ শোনা যায়। আর তারপরে আছেন জামিল জাইনু বলে আরেকজন। এনারা সবাই বড় বড় আলেম এবং বড় মানে বড় অনেক অনেক শ্রদ্ধার ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি।
এনারা সবাই এই বইটাকে এন্ডোর্স করছেন এবং এই বইটার এক ধরনের প্রিফেস লিখছেন বলতে পারেন। যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে যাই। তো পার্টিকুলারলি কয়েকটা গ্রুপ এর ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত, জানা উচিত যে এরা কারা, বা এদের থেকে আমরা বেঁচে থাকবো, অথবা এদের যে লিটারেচার, এদের যে লেখালেখি, এদের যে ট্রেন্ড, সেগুলা একটু জ্ঞান আমাদের থাকা দরকার, তা নাহলে আমরা বিভ্রান্ত হওয়ার চান্স থাকে। যেমন ধরেন, আপনাদেরকে আপনাদের আমার হালাকিগুলোতে আমি বলি, বাট আপনাদেরকে বলছি কিনা আমি জানি না, যে আজকাল তো .com যুগের ইসলাম, মানুষ ইন্টারনেট থেকে ইসলাম শিখে, নজবিল্লাহ। আমার ইন্টারনেট ইসলামের কোনো সোর্স না, ইসলামের সোর্স হচ্ছে লিপ টু লিপ। লিপ টু লিপ আসছে ইসনাদ, যেটাকে বলি। যেমন ধরেন আমি বললাম যে আমি এই বইটার থেকে এই করতেছি, উনি এই বইতে সমস্ত জায়গাতে সব রেফারেন্সগুলো দিচ্ছেন, কার থেকে কোনটা নিচ্ছেন, কার থেকে কোনটা বলতেছেন। এইভাবে লিপ টু লিপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্কলারদের মাধ্যমে আমাদের কাছে আসে। কিন্তু আমরা যখন .com ইসলামে যাই, তখন আমার কিবোর্ড বা আমার আমার যে ওয়াইফাই, আর তার ভিতরে এক সমুদ্র ব্যবধান, তারপরে কোনো একটা ওয়েবসাইটে আমি ঢুকে জানার চেষ্টা করতেছি যে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট। এখানে এটা যে সবসময় দোষের তা না, কিন্তু এখানে বিভ্রান্ত হওয়ার অনেক চান্স আছে। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, রিয়েল লাইফ উদাহরণ। realislam.com, realislam.com সম্ভবত এটাই যাদের নলেজ আছে তারা সার্চ করতে পারেন, যারা নিজের উপর কনফিডেন্স নেই তাদের তাদের এইসব জায়গায় সার্চ বা সার্চ করার দরকার নেই। তো এই ওয়েবসাইটটা হচ্ছে কাদিয়ানিদের। কাদিয়ানি আপনি জানেন, সব বড় আলেম মুসলিম এদেরকে মুসলিম মনে করেন না। যত বড় আলেম আছেন কেউ এদেরকে মুসলিম মনে করেন না। এরা তাদের একজন লিডারকে নবী মনে করত, এবং তারা খতমে নবুয়তে বিশ্বাস করে না। শুধু তাই না, সেখানে জগাখিচুড়ি, সেই লোক নিজেকে একভাবে যেরকম নবী মনে করত, আবার একভাবে মনে করতো যে সে কৃষ্ণের আবার আর কি, মানে কি বলবো, রিইনকার্নেশন কৃষ্ণের, আবার কিসের কৃষ্ণ আর কি, হিন্দুদের কৃষ্ণের রিইনকার্নেশন মনে করতো, বা পুনরুত্থান বা পুনরুজ্জীবন যেটাই বলেন। আবার সে মনে করতো যে সে ঈসা আলাইহিস সালাম মেসিয়া, যে প্রমিসড সে ক্রিশ্চিয়ানিটি, সেটাও মানে এটা এটা মানে খুব জগাখিচুড়ি একটা ব্যাপার। যাই হোক, তো এখন এদের ওয়েবসাইটের নাম কিন্তু হচ্ছে realislam.com, বা যতদূর মনে পড়ে কমই, বাট আপনি যদি চান আমি আবার করে দিব, বাট রিয়েল ইসলাম কথাটা আছে। এখন দেখেন, যে যে বাচ্চা ছেলেটা বা যে বাচ্চা মেয়েটা জীবনে ইসলাম সম্বন্ধে বিশেষ কিছু জানে না, সে বলবে আমি তো এটাই খোঁজ করতেছিলাম যে রিয়েল ইসলাম কোনটা, তো আমি তো পেয়ে গেছি, ব্যাস ওইখান থেকে সে ইসলাম গ্রহণ করলো, এবং সে কিন্তু আসলে জানলো না যে আহ, কত ডেভিয়েটেড একটাই, মানে এদেরকে মুসলিমই মনে করে বড় আলেম যারা তারা, বা মেনস্ট্রিম আলেম যারা তারা, মুস্তাহিদ আলেম যারা, তারা এদেরকে মুসলিম মনে করেন না। আমাদের দেশে সব মানুষ জানে কাদিয়ানি কি জিনিস, কিন্তু আমেরিকাতে আপনার 1910-20-এর দশকে এরা কিন্তু অনেক কালো মানুষকে বিভ্রান্ত করছে, কালো মানে কৃষ্ণাঙ্গ মানুষদের, এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিছে। বাট তারা এই কাদিয়ানি ইসলামের দাওয়াত দিছে, এবং তাদের কাছে দোয়া বিক্রি করতো তারা। এই সম্বন্ধে একটা বই আছে, যদি কেউ চান পড়তে, দ্য ব্ল্যাক পিলগ্রিমে ব্ল্যাক পিলগ্রিমেজ টু ইসলাম। এরকম আমি এটা একজনের রিসার্চ পেপার, বই আকারে হয়েছে, আমার কাছে আছে বইটা। কেউ যদি চান আমি তাকে ডিটেলস, আইএসবিএন বা অন্যান্য জিনিসগুলো দিব যাতে কিনতে পারেন। আমি কিনছিলাম আমেরিকা থেকে, বাট আই বিলিভ ইউকে তো পাওয়া যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি, যে যাদের সম্বন্ধে আমাদের খুব এক্সট্রা সাবধান থাকতে হবে তারা কি এখানে বলতেছেন, দিস এক্সক্লুড এভরি গ্রুপ দ্যাট ফলোজ বিদা অর উইমস অ্যান্ড ডিজায়ার্স। যারা বেদাত, বেদাত মানে নব্য প্রথা, নতুন আবিষ্কৃত ইবাদত, বা নতুন আবিষ্কৃত আল্লাহর নৈকট্য লাভ করার নতুন আবিষ্কৃত পন্থা। আর উইমস মানে তো হচ্ছে হুজুগ, অ্যান্ড ডিজায়ার মানে নিজের হাওয়া, আমার ভাল লাগতেছে এটা, এরকম দেখতে ভাল লাগতেছে, তাই আমি এটি করতেছি। সাচেস বলে বলতেছেন, এই গ্রুপগুলোর নাম আমরা মনে রাখবো। স্পেশালি অনেক গ্রুপের ভিতর গ্রুপ, এই যে 72 সেক্ট বলছেন, বা আল্লাহ রসুল যাদেরকে বলছেন যে এরা এরা ধ্বংস হয়ে যাবে, বা এরা জাহান্নামের কুকুর বলছেন কাউকে, খারেজিদের বলছেন যে জাহান্নামের কুকুর। তো খাওয়ারিজ, অর্থাৎ খারেজি যারা, তাদেরকে খাওয়ারিজ হচ্ছে প্লুরাল। জাহমিয়া একটা সেক্টর নাম, কাদেরিয়া একটা সেক্টর নাম, মোতাজেলা আরেকটা সেক্টর নাম, মর্জিয়া, রাওয়াফিদ অ্যান্ড আদার ফলোয়ার্স। আর বাকিদের নাম দেন নেই, কিন্তু এই কটা নাম দিয়ে বলছেন। খারেজিদের কথা আপনারা জানেন, চরমপন্থী যারা, এদের নিয়ে আমরা পড়তে পারি, এদের চরিত্র নিয়ে আমাদের কাছে পেপার আছে, আমরা একদিন পড়ে শোনাইলাম আপনাদেরকে, যে 53টা
চরিত্রবোধে 53টা বৈশিষ্ট্য আলোচনা করছেন পয়েন্ট ওয়াইজ, সেটা আমরা একদিন পড়তে পারি আপনারা যদি চান। তারপরে আসতেছে জাহমিয়াও ওই একটা 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 সেক্ট মোট কথা, যারা আল্লাহর সিফাত সমূহে বিশ্বাস করে না। অধিকাংশ সিফাত যেটা আমরা পড়বো পরে তাওহীদের চ্যাপ্টারে গিয়ে পড়বো, যে সিফাত আল্লাহর যে বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউটস, গুণাগুণ, সেগুলোতে বিশ্বাস করে না। অনেক কটাতেই করে না, বা অলমোস্ট সব কটাতেই করে না, অল্প কটা হয়তো করে। কাদেরিয়া যারা, তারা কদরে বিশ্বাস করে না। যদিও নামটা শুনতে মনে হতো কদরে, কিন্তু আসলে তারা কদরে বিশ্বাস করে না, তাদেরকে কাদেরিয়া বলা হয়। তারা বলতে চায় যে আমি এই বইটা খুলে বসছি, আজকে আপনাদের সামনে পড়তেছি বা এই রেকর্ডিংটা করতেছি, এর আমি আমি এটার উদ্যোক্তা। আল্লাহ এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আল্লাহ আগে থেকে জানতেন না যে আমি এই কাজটা করবো, নজবিল্লাহ। এদেরকে কাদেরিয়া বলে। মুতাজিলা হচ্ছে যারা যুক্তি দিয়ে বুঝতে চায় সব কিছু, এবং তারা কবিরা গুণাকারীদের জাহান্নামী মনে করে, চির জাহান্নামী মনে করে। খাওয়ারিজরাও মনে করে চির জাহান্নামী কবিরা গুণা যারা করবে, বাট খাওয়ারিজরা তাদেরকে কাফেরও মনে করে। মুতাজিলারা তাদেরকে কাফের নাম দেয় না, বাট চির জাহান্নামী মনে করে। মুরজিয়া হচ্ছে যারা মনে করে যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে আমরা সেফ, কোনো আমলও যদি না করি তবুও আমরা মুসলিম, তবুও আমরা জান্নাতে যাব, ইত্যাদি এই সমস্ত ধারণা দেন না। আর রাওয়াফিদ হচ্ছে যাদেরকে আমরা প্রচলিত ভাষায় শিয়া বলি। শিয়ার ভিতর সব শিয়া হয়তো রাওয়াফিদ বা রাফিদি না। তারা প্রত্যাখ্যান করছিল, সেই জন্য কাকে প্রত্যাখ্যান করছিল, যে জয়নুল আবেদিন বলে তাদের একজনই ছিলেন, হোসেন তাদের ছেলে। তো তাকে যখন এজিদ, যে ইয়াজিদ বিন মুয়াবিয়া যিনি, উনি যখন তাকে আশ্রয় দেন এবং তাকে ভরণ পোষণ বা তার যত্ন আত্তি করতেছিলেন, তখন তারা তাকে ফিরে আনতে গেছিল, কিন্তু তিনি তাদের সাথে আসেন নাই, বা তিনি বলছেন যে তাদের সাথে যাবেন না তিনি, বা তাদেরকে রিফিউজ করছিলেন। তারা তখন তাকে তাকে প্রত্যাখ্যান করছিল। এখান থেকে রাফিদির নামটা আসে, বা রাওয়াফিদ হচ্ছে প্লুরাল। যাই হোক, এই কটা সেক্ট নাম ধরে বললেন, এর বাইরে অসংখ্য সেক্ট আছে বা অনেক আছে, সেটা আমরা হয়তো বাংলাদেশে যারা আছে এগুলোর নাম ওনারা জানেন না। দেওয়ানবাগি, আপনার কি বলে রাজারবাগি, এই ধরনের অনেক বেদাতি পীর ফকির আছে যারা, সিলেটের ফুলতলি আছে যেমন, ইত্যাদি ইত্যাদি। এগুলোর নাম ওনারা জানেন না, বা এগুলো শেষ করা যাবে না। এগুলো নর্থ আমেরিকা, নর্থ আফ্রিকাতে খুব আছে। নর্থ আফ্রিকার দেশগুলোতে খুব পীর ফকিরের প্রভাব। আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, ইজিপ্ট, এগুলোতে অনেক ধরনের পীর ফকির মাজার আছে। আমাদের দেশের চেয়েও বেশি তওয়াফ করে মানুষ ওখানে, তওয়াফ করে, তারপরে ওই গড়ায় গড়ায়, মানে মাটিতে গড়ায় গড়ায় তাদের কাছে ব্লেসিং চায়, বা ইত্যাদি ইত্যাদি, নজবিল্লা। এরকম অনেক আছে, সেগুলা আমরা পরবর্তীতে কখনো ডিটেলস, যদি কখনো আমাদের স্কোপ হয় তাহলে আমরা পড়বো ইনশাল্লাহ। এরপরে আসি আমরা যে আমরা আগে একদিন আপনাদেরকে বলছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই কথাটা আল্লাহ রসুল বলেন না এইভাবে। আল্লাহ রসুল আল জামা বলছেন, সুন্নার কথা আলাদাভাবে বলছেন, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামা এই কথাটা প্রথম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে উচ্চারিত হয়। এখানে সেই তাফসীর ইবনে কাসির থেকে একটা আছে, আপনার ভলিউম 1 পেজ 390, সেখান থেকে বলতেছেন যে ইবনে আব্বাসের বর্ণনায় সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তফসিরে উনি বলতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহুমা, কারণ এখানে দুজন সাহাবী, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, সুতরাং দুজনের উপরে আল্লাহ রাজি। সেই হিসাবে the faces of Ahlus Sunnah wal Jama'ah will become white, and the faces of the followers of Bid'ah and division will become black. কিয়ামতের দিনের কথা বলতেছেন, যেখানে আলে ইমরানের আয়াতটা হচ্ছে যে অন দ্য ডে, মানে কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, when some faces will become white and some faces will become black. কিয়ামতের দিন কিছু মুখ সাদা হবে বা উজ্জ্বল হবে, এবং কিছু মুখ কালো হবে বা ডার্ক হবে। সেই কথাটা এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলতেছেন, যাদের মুখ উজ্জ্বল হবে তাদেরকে উনি আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে সম্বোধন করতেছেন, আর বাকিদেরকে বিদাতের লোক বাই বলতেছেন। আহলুস সুন্নাহ জামার আরও কিছু নাম আছে, যে নামগুলোতে এই যে একটু আগে বললাম যে আহলুল আসার, যেটা বললাম সেটা একটা নাম, আহলুল হাদিস একটা নাম, তারপরে তাইফা মনসুরা, এটা আমরা আগে বলছি যে বিজয়ী দল, ভিক্টোরিয়াস গ্রুপ, সেটা একটা নাম। আল ফিরকা আর নাজিয়া বা সেভড গ্রুপ, যারা নাজাতপ্রাপ্ত দল, যাদেরকে আল্লাহ নাজাত দিবেন বা রক্ষা করবেন জাহান্নামের আগুন থেকে, সেটা একটাই। আহলুল ইত্তিবা, যারা সুন্নাহ মানে,
তাদের এই সমস্ত সমস্ত নামগুলো দিয়ে একই জিনিস বোঝায়, আহলে সুন্নাহ ওয়াল জামা বোঝায়। তো এখানে একটু বিরতি নিয়ে একটা ছোট্ট কথা বলার দরকার আছে। সেটা হচ্ছে যে আমাদের দেশে আহলে হাদিস বলে একটা কথা আছে। এই আহলে হাদিস আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আপনি আহলে হাদিস নাকি? আমি তখন বলি যে না। এই যে সেন্সে আহলে হাদিস কথাটা আমাদের দেশে বলা হয়, আমি সেই আহলে হাদিস না। কিন্তু আমি আহলুল হাদিস, মানে জেনেরিক সেন্সে আমি হাদিস মানি, হাদিস মানার লোক, হাদিসের বিধিবিধান মানি, সুন্নাহ মানি। সুতরাং আমি আহলুল হাদিস। কিন্তু আহলে হাদিস বলতে আমাদের দেশে এক ধরনের সেক্টারিয়ান সেন্স চলে আসে, এবং যাদের ভিতর 13টা বা 14টা ভাগ আছে এখন, এবং এমনও আছে যে তাদের ভিতরে বেশ ডিসপিউট এবং মুখ দেখাতে কি নাই এরকমও সেক্ট আছেন, যে এক সেক্টের সাথে এক সেক্টের পাশাপাশি বসেন না, একই জায়গায় মিটিং করেন না, অথবা একই ইসলামের একটা কজেও তারা একত্রিত হতে পারেন না, যেহেতু এটা আরেক গ্রুপ বা এরকম অনেক রকম বিভেদ বৈষম্য আছে। সবাই আছে আমি বলতেছি না, বাট অনেকেরই আছে বা কারো কারো আছে। আমি তাদের সাথে নিজেকে আইডেন্টিফাই করি না, বরং আমি জেনেরিক সেন্সে, বা আমি মনে করি আমাদের সবারই উচিত জেনেরিক সেন্সে আমরা আহলুল হাদিস, জেনেরিক সেন্সে আমরা আহলুল আসার, জেনেরিক সেন্সে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, জেনেরিক সেন্সে আমরা ফিরকাতুন নাজিয়া। মানে এর ভিতরে আবার কোনো গ্রুপ নাই, আমি এরে মানি ওরে মানি না, ওরে তো মুখ দেখাতে কি নাই, এর সাথে বসি না উঠি না, এরকম না ব্যাপারটা। এটা হচ্ছে যে আমরা সবসময় খোঁজ করবো আমাদের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো একটা বিষয় কি বলছেন, এটা থাকবে আমাদের ফিকির বা আমাদের চেষ্টা বা আমাদেরই। আমরা সবসময় চিন্তা করব যে যে কোনো একটা বিষয়ে ওনার বক্তব্যটা কি, এবং সেটা জানার চেষ্টা করব, সেই অনুযায়ী সেটা ফলো করব। আমার লিডার, আমার হুজুর, আমার বুজুর্গ কি বললো, এটা কিছু আসে যায় না। সুতরাং এইভাবেই আমি জেনারিক সেন্স বলতে এই কথাটাই বোঝাইছি যে ইট অল গোজ ব্যাক টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স। তা রাসূল এবং তার সাহাবীদের কাছে ফিরে যাবে আমাদের সকল সকল কি বলে, আমাদের সকল প্রচেষ্টা, সকল অনুসন্ধান, অথবা সকল দলিল। আমরা যখন জানবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাপারে একটা কিছু বলছেন, দ্যাটস ইট, ফাইনাল। এরপর আর কে কিছু বললেন বা কে কি বললেন, কারো কোনো কথাতে আসে যায় না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ইনশাআল্লাহ আজকে যেখানে শেষ করলাম, নেক্সট দিন সেখান থেকে শুরু করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার এবং মানার এবং জীবনে ধারণ করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।